ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন নাকি ষড়যন্ত্রের শিকার হয়ে কোনো ব্যক্তি বা মহল তাকে হত্যা করেছে? রাইসির নিহত হওয়ায় কে বা কারা সবচেয়ে বেশি লাভবান? এ নিয়ে শুরু থেকেই চলছে সমীকরণ মেলানোর কাজ। তবে রাইসির দুর্ঘটনার আসল রহস্য উদ্ঘাটনের মাধ্যমেই জানানো যাবে এর সব উত্তর। আর তাই সবার চোখ এখন তদন্ত প্রতিবেদনের দিকে, কেননা পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমেই কেবল বেরিয়ে আসবে রাইসির সঙ্গে কি ঘটেছিল সেদিন। যদিও বৃহস্পতিবার প্রেসিডেন্টকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টার নিয়ে প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তবে এতে উঠে আসেনি তেমন কোনো তথ্য। ইরানের আর্মড ফোর্সের জেনারেল স্টাফ জানিয়েছে, শুরু থেকেই হেলিকপ্টার পরিকল্পনা অনুযায়ী নিজের রুটেই চলছিল, ফ্লাইট রুটের পরিবর্তন হয়নি। কিন্তু বিধ্বস্ত হওয়ার 1 থেকে 1.5 মিনিট আগে প্রেসিডেন্টের বহরের বাকি 2 হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন পাইলট। তদন্ত প্রতিবেদন অনুযায়ী হেলিকপ্টারের ধ্বংসাবশেষে পাওয়া যায়নি বুলেটের কোনো অস্তিত্ব, মেলেনি হামলার কোনো আলামত। এমনকি ওয়াচ টাওয়ার আর ফ্লাইটের ক্রুর কথোপকথনও ছিল একদম স্বাভাবিক। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্তের সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এই ঘটনার পর সোমবারই তদন্ত কমিটি গঠন করা হয়। প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বেল 212 হেলিকপ্টারটি ইরান কিনেছিল 2000 সালে। 40 বছর পুরনো যুক্তরাষ্ট্রের এই হেলিকপ্টারটি এখন আলোচনার তুঙ্গে। বেল 212 হেলিকপ্টারটি ভিয়েতনাম যুদ্ধের যুগে, তবে শুধু এই এক হেলিকপ্টারের দিকে আঙুল না তুলে দেশটির পুরো এভিয়েশন খাতের দিকেই আঙুল তুলছেন বিশ্লেষকরা। ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানে আকাশপথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 2000 ব্যক্তি। গেল 24 বছরে দেশটিতে বিমানের বড় দুর্ঘটনা হয়েছে 22টি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজার থেকে উড়োজাহাজ কিংবা যন্ত্রাংশ কিনতে পারছে না ইরান সরকার। তাই জোড়াতালির মাধ্যমেই চলছে দেশটির এভিয়েশন খাত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলুতে প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানে 1979 থেকে 2023 পর্যন্ত আকাশপথে দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত 3335 জন। গেল 24 বছরে বড় ধরনের বিমান দুর্ঘটনার সংখ্যা 22টি।